আইন কানুন সংবিধানকে ধ্বংসস্তূপে পরিণত করে জেহাদি তাণ্ডব অব্যাহত পশ্চিমবঙ্গে। ইসলামীকরণের লক্ষ্যে সিএএ বিরোধী আন্দোলনের নামে যে তাণ্ডব শুরু হয়েছিল তার নতুন নজির হলো উত্তর দিনাজপুরের চাকুলিয়া। এসআইআরের বিরোধিতার নামে চাকুলিয়া বিডিও অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূলের তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন। তাই বাদ পড়েনি পাশে থাকা তৃণমূলের পার্টি অফিসগুলো, এমনকি গান্ধীজির মূর্তি শিরশ্ছেদ করেছে তাণ্ডবকারীরা। তাহলে বুঝতে পারছেন তো এরা কারা? বুধবার এসআইআরের বিরোধিতার নামে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুর চালায় জেহাদিরা। সেই ঘটনায় কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও মনিরুলের গায়ে হাত দেয়নি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে একই রকম বিক্ষোভ শুরু হয় চাকুলিয়ায়। সকাল থেকে এসআইআরের বিরোধিতার নামে বিডিও অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু দুষ্কৃতী। বেলা গড়াতে লাঠি বাঁশ নিয়ে বিডিও অফিসের ভেতরে ঢুকে তাণ্ডব শুরু করে তারা। এরপর রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস। দপ্তরের ভেতরে থাকা আসবাব টেনে বার করে আগুন ধরিয়ে দেয়। যথেচ্ছ ভাঙচুর করা হয় দপ্তরে থাকা কম্পিউটার, ল্যাপটপগুলিতে। ভাঙচুর হয় বিডিও অফিসে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে। ভাঙা হয় সেখানে থাকা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির মাথা। ঘটনাস্থল থেকে থানা 300 মিটার দূরে হলেও কোনো প্রতিরোধ করতে দেখা যায়নি পুলিশকে। বিডিও অফিসে ভাঙচুর চালিয়ে পাশে তৃণমূল কার্যালয়ে ঢুকে পড়ে জেহাদিরা। এরপর তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি সেখানে থাকা তৃণমূল নেতাদেরও কয়েক ঘা দেয় তারা। প্রায় 3.5 ঘন্টা ধরে চলে তাণ্ডব। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে নামে। পশ্চিমবঙ্গকে ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরির পরিকল্পনার অংশ হিসেবেই একের পর এক এই ধরনের হামলা হচ্ছে বলে স্পষ্ট দাবি করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই, জানান রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য। প্রতিদিন শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে দরকার হলে বেঁধে রাখো, কেউ কোনো নথি দেবে না। যদি সরাসরি মুখ্যমন্ত্রী নিজে এবং শাসক দল উস্কানি দেয়, প্ররোচনা দেয়, নিজে যেখানে গিয়ে দলিল দস্তাবেজ ছিনতাই করছেন, তো এ ধরনের ঘটনা ঘটবেই। এই কথাই তো সুপ্রিম কোর্ট বলছে, লনেসনেস। এই সরকার তো এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগেও রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই অফিসারদের সঙ্গে পুলিশ কি ব্যবহার করেছিল সেটা মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রীর অবস্থানের কথা কেউ বলেনি। তো এটা নতুন ঘটনা নয়। এরকম প্রচুর আক্রমণের ঘটনা ঘটছে, বিচারপতিরা আক্রান্ত হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে। তো পশ্চিমবঙ্গে তো কার্যত সাংবিধানিক ব্যবস্থা বলে আর কিছু অবশিষ্ট নেই। ফারাক্কার পর চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় তৃণমূলের প্রশ্রয় রাজ্যে জেহাদি তাণ্ডব চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, বুধবার ফারাক্কা বিডিও অফিসে হামলার পর কেন স্থানীয় বিধায়ককে গ্রেফতার করল না পুলিশ? তাহলে চাকুলিয়ার ঘটনা এড়ানো যেত। প্রশ্ন উঠছে, বাংলাদেশের কায়দায় তাণ্ডব চলাকালীন গান্ধীজির মূর্তি ভাঙল কারা? সত্যি কি তাদের লক্ষ্য এসআইআরের বিরোধিতা, নাকি যেভাবে সিএএর বিরোধিতার নামে নির্বিচারে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, যেভাবে ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর জান্তব হিংসা নামিয়ে আনা হয়েছে? চাকুলিয়া বিডিও অফিস ভাঙচুর তারই নতুন অধ্যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित,
शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।